হ্যালো এভরিওয়ান, বিডিকিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে আরও একটা পিএইচপি ভিডিও টিউটোরিয়াল আছে। আপনাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। আমি ফয়সাল আহমেদ অ্যান্ড আজকে ভিডিও টিউটোরিয়াল আমরা খুবই মজার একটা টপিক শিখবো এবং খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার সম্পর্কে শিখবো। সেটা হচ্ছে ডাইনামিক পেজ তৈরি করা, অর্থাৎ পিএইচপি প্রোগ্রামিং ইউজ করে, পিএইচপি স্ক্রিপ্ট ইউজ করে আমরা কীভাবে ডাইনামিক পেজ ক্রিয়েট করতে পারি। অর্থাৎ আপনারা জানেন যে ডাইনামিক পেজ ব্যাপারটা কি অ্যাকচুয়ালি, সেটা আপনাদেরকে এক্সপ্লেন করে নেওয়া যাক প্রথমে, যারা জানেন না তাদের জন্য। কেননা ডাইনামিক পেজ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা স্ট্যাটিক পেজ তৈরি করা সম্পর্কে শিখেছি এতদিন পর্যন্ত, HTML ইউজ করে কীভাবে আমরা ওয়েব ডিজাইন করতে পারি। সো ওই ডিজাইনগুলোর মাধ্যমে আমরা স্ট্যাটিক পেজ তৈরি করি এবং পিএইচপি এর মাধ্যমে আমরা ডাইনামিক পেজ তৈরি করি, যেটার মাধ্যমে আমরা ইউজারের সাথে আমরা সার্ভার ইন্টারাকশন করাতে পারি, আমাদের ওয়েব পেজের ইন্টারাকশন করাতে পারি। বাট অ্যাকচুয়ালি ডাইনামিক পেজ বলতে যে জিনিসটা বোঝে সেটা হচ্ছে আমাদের পেজের কন্টেন্টগুলোকে ডাইনামিক রাখা, অর্থাৎ আমাদের পেজের কন্টেন্টগুলোকে স্টিল না রেখে, অর্থাৎ আমাদের শুধুমাত্র ওয়েব পেজের মধ্যে ইনফোগুলো না রেখে আমরা আলাদা আলাদা পেজে আমাদের আলাদা আলাদা ফাইলে ইনফোগুলো রেখে সেই ইনফোগুলোকে আমরা একসাথে গ্যাদার করে কম্বাইন করে কীভাবে আমাদের পেজগুলো ক্রিয়েট করতে পারি, ডাইনামিক করতে পারি, সেই সম্পর্কে সেটা সেইভাবে আমাদের পেজ তৈরি করাকে বলা হয় ডাইনামিক পেজ অ্যাকচুয়ালি। সো ডাইনামিক পেজ জিনিসটা আপনাদেরকে এক্ষুনি দেখানো হবে কীভাবে তৈরি করা হয়, সো তখন আপনাদের বুঝতে সবচেয়ে বেশি সুবিধা হবে। সো শুরু করা যাক আমাদের ডাইনামিক পেজ তৈরি করার ভিডিও টিউটোরিয়াল। অ্যান্ড ডাইনামিক পেজ তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে যেই কয়েকটা নতুন ফাংশন সম্পর্কে জানতে হবে এবং টিউটোরিয়ালটা তৈরি করার মাধ্যমে আমি আপনাদেরকে সব ফাংশনগুলো সম্পর্কে এক্সপ্লেন করবো আলাদাভাবে। ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে ফাংশন সম্পর্কে শেখানোর প্রয়োজনীয়তা অনুভব করতেছি না। সো শুরু করা যাক আমাদের পেজ ডিজাইনিং প্রথমে। সো প্রথমে আমাদের ধরা যাক পিএইচপি একটা পেজ রয়েছে। অ্যান্ড এখানে আমরা ধরা যাক আমাদের একটা ব্লগ পেজ তৈরি করতে যাচ্ছি আমরা, যেখানে আমাদের প্রথম পাতা থাকে। আপনারা নিশ্চয়ই বাংলা ব্লগের সাথে পরিচিত, যেখানে আমাদের প্রথম পাতা থাকে এবং ফার্স্ট পেজ থাকে এবং আমাদের নিজেদের ব্লগ পেজ থাকে। অ্যাকচুয়ালি আমরা ফেসবুক টাইপের একটা পেজ তৈরি করতে পারি, যেখানে আমাদের ওয়াল থাকবে, প্রোফাইল থাকবে এবং প্রোফাইল থাকবে এবং হোম থাকবে এবং সেটিংস থাকবে এই টাইপের। সো তৈরি করা যাক আমাদের ফেসবুকের মতো একটা হচ্ছে একটা পেজ। প্রথমে আমরা একটু HTML কোডিং করে নিই। জাস্ট সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো ডক টাইপ ইউজ করতেছি না, জাস্ট সিম্পলি আমাদের HTML ডিজাইনটা তৈরি করবো এখানে আমি। সো কোনো ডক টাইপ দিতেছি না। অ্যান্ড হেড, সরি, অ্যান্ড দেন আমাদের বডি। অ্যান্ড বডিতে আমরা একটা মেনু তৈরি করি, আমাদের মেনু পেজ তৈরি করা যাক। সো মেনুতে আমাদের থাকবে হোম, অ্যান্ড আমরা এই পেজগুলোর মাধ্যমে আমরা লিঙ্ক তৈরি করে দেবো বিভিন্ন পেজের আন্ডারে। সো আমরা একটা এই ট্যাগ তৈরি করি, এইচওয়ে। আমরা জানি কীভাবে আমাদের এই ট্যাগগুলো কাজ করে, অর্থাৎ লিঙ্ক ট্যাগগুলো আমাদের কাজ করে কীভাবে, সেই সম্পর্কে আমরা অলরেডি জেনে এসেছি। তো আমি জাস্ট সিম্পলি HTML কোডিংগুলো করে দিচ্ছি, আপনাদেরকে এক্সপ্লেন করতেছি না অ্যাকচুয়ালি এখানে কী করতেছে বা কী হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আসল ঘটনাটা কী। সো ধরা যাক আমাদের তিনটে রয়েছে, তিনটে মেনু থাকবে, তিনটে মেনু অপশন থাকবে। এটা হচ্ছে হোম, একটা হচ্ছে প্রোফাইল এবং অন্যটা হচ্ছে সেটিংস। অ্যান্ড ফেসবুকে আর কোনো অপশনস রয়েছে কিনা ঠিক মনে করতেছে না। সো আপাতত এই তিনটা দিয়ে আমরা তৈরি করে। অ্যান্ড আমাদের আইডি দেওয়া যাক আমাদের লিস্টে একটা, হচ্ছে মেনু। সো মেনু নামে একটা আইডি দিলাম। অ্যান্ড এটা আমাদের স্টাইলিংয়ে সাহায্য করবে। সো আমরা একটা স্টাইল ট্যাগ তৈরি করি, সরি, স্টাইল ট্যাগ তৈরি করতে হবে আমাদেরকে। স্টাইল টাইপ, আপনারা যারা HTML ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেন তাদেরকে আমি বলতেছি আপনারা একটু কষ্ট করে HTML ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। খুবই ছোটো ছোটো টিউটোরিয়াল এবং খুবই ইম্পর্টেন্ট টিউটোরিয়াল, যেগুলোর মাধ্যমে আমরা ওয়েব ডেভেলপিং, ওয়েব পেজ ডেভেলপিং অথবা ওয়েব পেজ ডিজাইনিং সম্পর্কে শিখতে পারবো। সো অ্যাকচুয়ালি আমি এখন যে জিনিসগুলো করতেছি এগুলো পুরোপুরি HTML আন্ডারে কোডিং। সো HTML কোডিংগুলো আপনারা যদি বুঝে না থাকেন সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে HTML ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে এবং সহজ লাগবে আপনাদের কাছে ব্যাপারগুলো। অ্যান্ড আমি নতুন করে এক্সপ্লেন করতেছি না। সো যারা আপনারা দেখেনি তাদের জন্য নিশ্চয়ই কঠিন মনে হচ্ছে ব্যাপারগুলো, অথবা আপনারা বুঝতে পারতেছেন যে কী হচ্ছে এখানে। অ্যান্ড লিস্ট স্টাইল আমি সিলেক্ট করে দিই, স্টাইল, সরি, আমাদের লিস্ট স্টাইল হচ্ছে আমাদের নান, যেহেতু আমাদের একটা মেনু তৈরি করতে যাচ্ছি আমরা। অ্যান্ড আমাদের লিঙ্কে একটু স্টাইলিং করা যাক, মেনু এ। লিঙ্কের স্টাইলিংয়ের ক্ষেত্রে আমরা টেক্সট ডেকোরেশন রাখবো না, কারণ আমরা আন্ডারলাইন চাইতেছি না। টেক্সট ডেকোরেশন নান। সো আশা করি আমাদের তৈরি হলো মেনু। অ্যান্ড আমরা এটাকে ফ্লোট লেফট রাইট দিয়ে দিতে পারি অথবা লেফট দিতে পারি। সো ফ্লোট লেফট, আর আমরা এটাকে
display block float right. সো দেখা যাক আমি কী তৈরি করলাম এ পর্যন্ত। অ্যান্ড ডিসপ্লে আমাকে সম্ভবত ইনলাইন ইউজ করতে হবে, কেননা আমি চাইতেছি এটাকে দেখা যাক কাজ করে কি। সরি, অ্যাকচুয়ালি ব্লকে এই কাজটা হওয়ার কথা। সরি, অর ইনলাইন, আমি ঠিক বুঝতে পারতেছি না যে কোন জিনিসটা ইউজ করলে আমি এটাকে ইনলাইন ইনলাইন না, কাজ হচ্ছে না। সো আমি এটাকে জাস্ট সিম্পলি এভাবে রেখে দিই অ্যান্ড লেফটে নিয়ে আসি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে জিনিসটা আসলে কী হচ্ছে এখানে। সো অ্যান্ড এটাকে আমি টপ থেকে একটু নিচে নামিয়ে দিই। সো পজিশন অ্যাবসলিউট পজিশনের মাধ্যমে আমি এটাকে একটু নিচে নামিয়ে দেবো, টপ থেকে 100 পিক্সেলস নিচে নামিয়ে দেওয়া যাক। যেটা একটা মেনু, এবং মেনুটাকে আমাদের দৃশ্য যেন সহজে দেখতে পারি, ইউজারের চোখে পড়ে, সেক্ষেত্রে আমি এটাকে একটু বাম পাশে নিয়ে আসলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 3টা অপশন তৈরি করেছি, যেগুলো আমরা আই মিন আমাদের এটা মেনু ধরা যেতে পারে, হোম, প্রোফাইল এবং সেটিংস নামে। অ্যান্ড আমরা এখানে লিঙ্ক তৈরি করে দিয়েছি পেজের, যেখানে আমরা হোমে ক্লিক করলে হোম পেজে যেতে পারবো, প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইল পেজে যেতে পারবো, এবং সেটিংসে ক্লিক করলে সেটিংস পেজে যেতে পারবো, এবং একটা লাইন হেড তৈরি করে দেওয়া। সো লাইন হাইটের মাধ্যমে আমরা একটু ডিফারেন্ট করতে পারবো লাইন হাইট। সো লাইন হাইটের মাধ্যমে আমরা একটু গ্যাপ তৈরি করে দেবো প্রতিটা লাইনের মাধ্যমে। সো 40 পিক্সেল দেওয়া যায়, 40 পিক্সেলস লাইন হাইট দিলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেনু বার তৈরি হয়ে গেল। এখানে আমরা হোম, প্রোফাইল এবং সেটিংস রয়েছে। সো এখানে আমাদের থাকবে কন্টেন্টস, যেখানে আমরা হোমে ক্লিক করলে আমাদের হোম পেজের কন্টেন্টসগুলো দেখতে পারবো, প্রোফাইলে ক্লিক করলে আমরা প্রোফাইল পেজের কন্টেন্টগুলো দেখতে পারবো, সেটিংয়ে ক্লিক করলে আমরা সেটিং পেজের কন্টেন্টগুলো দেখতে পারবো। সো এখন আমাদের দেখতে হবে যে আমরা কীভাবে এটাকে ডাইনামিক করতে পারি, অর্থাৎ হোমে ক্লিক করলে কীভাবে আমাদের যেন হোম পেজটা চলে আসে। সো এখন পর্যন্ত আমরা যেটা জানি সেটা হচ্ছে লিঙ্ক ইউজ করার মাধ্যমে আমরা অন্য একটা পেজকে লিঙ্ক করতে পারি। অর্থাৎ আমরা যদি হোমে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা হোম নামের একটা আলাদা ফাইলে চলে যাবো, আমরা আলাদা একটা ওয়েব পেজে চলে যাবো, যেখানে আমাদের এই মেনুটা পুরোপুরি থাকবে, এবং এখানে আমাদের হোমের কন্টেন্টগুলো থাকবে। দেন আমাদের হোম পেজে আবার আমাদের এখানে লিঙ্কগুলো চেঞ্জ হবে। সো আমরা প্রোফাইলে ক্লিক করলে আমরা প্রোফাইল নামের আরেকটা ফাইলে চলে যাই, আরেকটা ফাইল ক্রিয়েট করতে হবে। বাট এটা আসলে আমাদের স্ট্যাটিক পেজের কাজ। বাট আমরা যখন ডাইনামিক পেজ তৈরি করবো, ডাইনামিক পেজ ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে আমরা জাস্ট এই জায়গাটার মধ্যে এইখানেই আমাদের হোমের কন্টেন্টগুলো এখানে চলে আসবে। প্রোফাইলে ক্লিক করলে ঠিক এই পেজটার মধ্যেই, বাট প্রোফাইলের কন্টেন্টগুলো এখানে চলে আসবে। অ্যান্ড সেটিংয়ে ক্লিক করলে ঠিক সেটিংয়ের মধ্যে আমাদের কন্টেন্টগুলো এখানে চলে আসবে। সো এটা হচ্ছে আমাদের ডাইনামিক পেজের কাজ। অ্যান্ড আজকে আমরা এই পর্যন্তই, 8 মিনিট হয়ে গেছে ভিডিও টিউটোরিয়ালটা। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখা কীভাবে আমরা পিএইচপি প্রোগ্রামিংটা করবো, এবং আমরা জাস্ট আজকে আমাদের হোম পেজের ডিজাইনটা করলাম। অ্যান্ড নেক্সট টিউটোরিয়ালে আপনার সাথে আবার দেখা হবে। সো আশা করি আগামী টিউটোরিয়ালে আমি টিউটোরিয়ালটা কমপ্লিট করে ফেলতে পারবো। সো সে পর্যন্ত সাইন আপ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডিএক্স।